পেলের ক্লাব বেকেনবাওয়ারের ক্লাব সেই নিউ ইয়র্কে কসমোসে যোগ দিলেন সমিত সম। কিন্তু সমস্যা হলো দলটা এখন লিগের একেবারে তলানিতে। আর তাহলে সেটা কি সমিত সোমের ক্যারিয়ারের একেবারে ভুল সিদ্ধান্ত হবে? সবাই যেটাকে ডাউনগ্রেড ভাবছেন সেটাই আসলে হতে পারে তার সবচেয়ে স্মার্ট মুভ। আজকে দেখাবো কসমোসে সমিতের আসল ভূমিকা কি হতে পারে, কেন এই ট্রানজিশন তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর এই মুভে লুকিয়ে থাকা সবচেয়ে ঝুঁকিটা কোথায়। ক্যাভালরি এফসি এর পরে তিনি আবার যুক্ত হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের লিগ ওয়ানের একটা দলে, যাদের বর্তমান অবস্থান 17 দলের মধ্যে 17তম, অর্থাৎ টেবিলের একদম তলানিতে। গোল ডিফারেন্স যাদের -22। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি ক্যারিয়ারের অধপতন নাকি স্মার্ট একটা ক্যালকুলেটেড মুভ? উত্তরটা বুঝতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে। তার আগে বুঝতে হবে সমিত এই স্কোয়াডে কি ঠিক কোন রুলে বসবেন, আর সেই রুলে তার ইম্প্যাক্ট আসলে কতটা কার্যকারী হতে পারে। প্রথমেই লিগের কাঠামোটা যদি বুঝিয়ে বলি, ইউএসএ লিগ ওয়ান হলো আমেরিকার ফুটবল পিরামিডে MLS এবং USL চ্যাম্পিয়নশিপের পর 3 নম্বরে থাকে একটা দল। এটা মূলত ডেভেলপমেন্ট লিগ। এখানে কলেজ লিগ থেকে উঠে আসা তরুণ আর MLS একাডেমি থেকে বাদ পড়া প্লেয়ার, ক্যারিবিয়ান সেন্ট্রাল আমেরিকার লো প্রোফাইলের বিদেশি মিশ্রণ। টেকনিক্যাল সফিস্টিকেশন খুঁজতে গেলে হতাশ হওয়া স্বাভাবিক, কিন্তু ফিজিক্যালিটি আর ইন্টেন্সিটির দিক থেকে এটা মোটেও সহজ কোনো লিগ না। এখন আসা যাক আসল জায়গায়। সমিত এই স্কোয়াডে কোন রুলে ফিট করবেন, আর কসমোসের বর্তমান মিডফিল্ডার লাইন আপে নজর দিলেই দেখা যায় দলটায় এমন কোনো একজন প্লেয়ার নেই যে বল রিসিভ করে টেম্পো সেট করতে পারে, যে প্রেস করে চাপের মুহূর্তে বল হোল্ড করে ধরে রাখতে পারে, আর ভার্টিক্যাল পাস দিয়ে ট্রানজিশন তৈরি করতে পারে। যদিও ওজি রামোসের মতো একজন অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন বটে, বাট সমিতের প্রোফাইল MLS এর আর CPL লিগে খেলা একজন ব্যালেন্স সেন্ট্রাল মিডফিল্ডার নেই, যে ডিফেন্সিভ শেপ ধরে রাখতে পারে, আবার ট্রানজিশন এটাকেও তিনি কন্ট্রিবিউশন করতে পারেন। ফলে সমিতের এই প্রোফাইলটা এই লিগে একেবারে অতুলনীয়, যার কারণে সমিত এখানে অটোমেটিক্যালি ফার্স্ট চয়েস হবেন। খুব সম্ভবত দলের ডিপ লাইন প্লেমেকার হবেন বা বক্স টু বক্স রুলে বসবেন, যেখান থেকে পুরো দলের বিল্ড আপ করবেন এবং তাকে কেন্দ্র করে কোচ দল করবেন। কি প্লেয়ার তিনি নিজেই হবেন। অন্যদিকে মন্টিয়েলে সমিত সোম ছিলেন স্কোয়াডের একজন রোটেশনের অংশ, কিংবা গেম টাইম পাওয়ার জন্য লড়াই করা এক সৈনিক। মূল কথা, একজন ডিফেন্ডার গেম ইন্টেলিজেন্স আর ডিসিশন মেকিং পাওয়ার শার্প রাখতে হলে তাকে নিয়মিত গেম টাইম পেতে হবে, ফার্স্ট 11-এ জায়গা পেতে হবে, আর প্রতি ম্যাচে 90 মিনিট ডিসিশন মেকিং রিদমে থাকতে হবে। তাই বেঞ্চে বসে থাকা বা রোটেশনের ভেতর হারিয়ে যাওয়ার বদলে সমিত সোম করেছেন মাস্টারমাইন্ড মুভ। সমিত সোমের এই ট্রান্সফারটা একটা ক্যালকুলেটেড মুভ। লিগের মান কমেছে বটে, কিন্তু ভূমিকা আর দায়িত্ব বেড়েছে বহুগুণ। যদি তিনি কসমোসের মাঠের সেই নিউক্লিয়াস হয়ে উঠতে পারেন, নিয়মিত 90 মিনিট গেম টাইম পান, আর দলকে টেবিলের উপরে টেনে তুলতে পারেন, তাহলে সেটা তার ক্যারিয়ারের জন্য হবে একটা সুবর্ণ সুযোগ। সেটা তার ক্যারিয়ারের জন্য হবে একটা রিসেট বাটন এবং প্রতিনিয়ত গেম টাইম, নেতৃত্ব আর কনফিডেন্স ফিরে পাওয়ার প্ল্যাটফর্ম। কিন্তু যদি দল একই জায়গায় আটকে থাকে, তখন সেটা তার ক্যারিয়ারের বাজে প্রভাব ফেলতে পারে। এখন দেখা যাক কি হয়। আশা রাখছি সে এখানে সফল হবে, আর না হয় ভালো কোথাও মুভ করবে। ফুটবল টিম বন্ধুরা, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। সমিত আসলে এই সিদ্ধান্তটা নিয়ে একটা দ্রুত মুভ করে যাচ্ছেন তৃতীয় স্তরের একটা ফার্স্ট টায়ার ক্লাবে। এখানে এই বিষয়টা সমিতের জন্য কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, নাকি সমিতের অন্য আরেকটা ক্লাবে মুভ করা উচিত ছিল, বিস্তারিত আপনি কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রিকোয়েস্ট রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।